আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দুঃখের সাথে আপনাদের একটি বিষয় জানাতে হচ্ছে, সেটা হচ্ছে আপনারা অনেকেই ডিজিটাল মার্কেটিংয়ের পাশাপাশি ইনস্টাগ্রাম মার্কেটিং, ইউটিউবিং, তারপর আরও অনেক কিছু শিখছেন। আলটিমেটলি আপনি না শিখতে পারবেন ফেসবুক মার্কেটিং, না শিখতে পারবেন সেগুলো। আগে আপনাকে মার্কেটিং শিখে দেন অন্য স্কিল ডেভেলপ করতে হবে। আমি মাস্ট বি বলছি, ইনস্টাগ্রাম মার্কেটিং, ফেসবুক মার্কেটিং দুটাই মূলত অনেকটা একই রকম। বাট যেহেতু একটা শিখছেন, একটা শিখেন। বাংলাদেশে কিন্তু কোথায় কি হচ্ছে মার্কেটিংয়ের সম্পর্কে অবশ্যই নলেজ রাখেন। যারা পেড কোর্স করছেন অনেকে অনেক ধরনের মার্কেটিং অন্যান্য স্কিল ডেভেলপ করছেন। আমি বলতে চাই না কারোর নাম, তবে যাদেরকে বলছি তারা অবশ্যই বুঝতে পারছেন। সো বি কেয়ারফুল, আপনাদের ভালোর জন্যই বলছি। একসাথে সব করতে গেলে কিছুই হবে না। আমি নিজেও বলেছিলাম, অ্যাপ ডেভেলপমেন্ট ট্রাই করেছি, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ট্রাই করেছি, অনেক কিছু ট্রাই করেছি। অ্যাট লাস্ট সবগুলোতে ফেল হয়েছি। দেন ডিজিটাল মার্কেটিংটা কাজ করছি, আই মিন ফেসবুক মার্কেটিং। তো আপনাদের আইডি খুলতে বলেছিলাম। সো আইডি আপনারা খুলেছেন কিনা আমি জানি না, না খুলে থাকলে লস করছেন। কারণ পরবর্তী থেকে আপনি হয়তো বা আর সময়ই পাবেন না, আইডি খোলার কাজগুলো এত দ্রুত চলে যাবে। সো আজকে আমি আপনাকে আইডি খোলার কাজ দিব এবং এই স্টোরিটুক থাকবে। আজকে এই ভিডিওটা যারা দেখছেন, আজকে আপনি আইডি খুলে আইডিটা কাস্টমাইজেশন করেন, দেন কালকে থেকে আপনি কোর্স শুরু করেন অন্যান্য ভিডিওগুলো। একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম, ধামাকা আসতেছে, ধামাকা পাবেন আপনারা ইনশাল্লাহ। সো অবশ্যই ধামাকাটার জন্য ওয়েট করতে হবে, ধামাকা আসছে। তো পরবর্তী ভিডিওগুলো থেকে মূলত ধামাকা শুরু হবে। তো সেই জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আইডি খুলে ফেলতে হবে। এখন একটা স্টোরি সেল করবো আপনাদের কাছে। আজব না? আরে ভাই, স্টোরি সেল করেন। হ্যাঁ, স্টোরি সেল করব। প্রোডাক্টের চেয়েও বেশি সেল হয় স্টোরি। সিম্পল একটা বিষয় বোঝাই। আপনার বেবির ডাইপার, আপনার বেবি নাই, কারোরই বেবি নেই আমি যতটুকু আশা করি। তবে একটা যাদের বেবি আছে, একটা ডাইপার নিয়ে সুন্দর একটি, মানে বেবি প্রোডাক্ট ডাইপার নিয়ে একটি সুন্দর একটা স্টোরি বলি আপনাদের। ধরুন আমি একজন মহিলা বা আমি একজন বাচ্চার, ধরুন আমি একজন বাচ্চার বাবা। সেই ক্ষেত্রে আসলে কাস্টমারের জায়গায় সবসময় আপনাকে যে চিন্তা করতে হবে। স্টোরিটা এরকম যে আমার বাচ্চা যেখানে সেখানে আসলে প্রসব করে দিত, তো সেখানে খুবই বিব্রতকর অবস্থায় পড়তে হতো। কিন্তু অবশেষে সেখান থেকে আমি উত্তোলন হলাম এবং বর্তমানে আমি অনেক ভালো আছি বেবিকে নিয়ে। কারণ এখন বেবি যেখানে সেখানে ঝামেলা করে না। সো সমাধান দিয়েছে আমাকে ডাইপার। তো এটা একটা স্টোরি, জাস্ট আমি আরও বলবো, আমি বললাম। তো মানুষ কিন্তু কখনো ডাইপার কিনে না। মানুষ কি ডাইপার খাওয়ার জন্য কিনে না? মানুষের প্রত্যেকটা প্রোডাক্ট, প্রত্যেকটা জিনিস কেনার পিছনে একটা কারণ থাকে। যেমন আপনাদের এই ডিজিটাল মার্কেটিং, আপনারা কি ডিজিটাল মার্কেটিং কেন কিনেছেন? আমাদের থেকে কোর্সটা আমাকে দেখার জন্য, ভালো লাগছে, খুশিতে ঠেলায় ঘুরতে? না, আপনি কিনেছেন তার কারণ হচ্ছে আপনি কিছু একটা করতে চান, লাইফে কেরিয়ার করতে চান, টাকা ইনকাম করতে চান, বা ব্লা 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 অনেক কিছু, যার কারণে ডিজিটাল মার্কেটিং কিনেছেন। তেমন প্রত্যেকটা জিনিস কেনার পিছনে একটা কারণ থাকে। আপনি যেই জিনিসটা সেল করবেন, আপনার নিজস্ব হোক বা অন্যান্য হোক, আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার সেই প্রোডাক্টটা মানুষ কিনবে তার কারণ বের করতে হবে। তো এখন আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করব, আমাদের কাছ থেকে কেন মানুষ ডিজিটাল মার্কেটিং করাবে বা আমরা কেন ডিজিটাল মার্কেটিং করব সেই বিষয় নিয়ে কথা বলবো। তো অবশ্যই আমার প্রবলেম কি পেজে চলে আসবেন। কারা কারা রিভিউ দিয়েছেন জানি না, রিভিউ না দিলে তাড়াতাড়ি দিবেন, ট্র্যাকিংয়ে আছেন। আমার এই গল্পটা শুনবেন। এটা আসলে মূলত আমার একটা ফ্রেন্ডের চ্যানেলের জন্য মেক করেছিল উনি। সো 20 বছরের এক তরুণের 20 বছরের এক তরুণের সফলতার গল্প। আমি কিন্তু চাইলে লিখতে পারতাম আমার সফলতার গল্প, আমি কিন্তু তা লিখিনি। আজকের পর্বে থাকবে কিভাবে অনেক বাধা প্রতিবন্ধকতার বিরুদ্ধে যুদ্ধ করে 20 বছর বয়সের একজন তরুণ শাহরজ ফার্দি সিইও হয়ে উঠল। নিজের চেষ্টা এবং ধৈর্যের মাধ্যমে ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিং করে বদলে ফেলেছেন নিজের জীবন। বর্তমানে কাজ করছেন তরুণদের জন্য, আপনাদের জন্য কাজ করছি। জীবনে নতুন কিছু করার পথে যারা অনুপ্রেরণা হারিয়ে ফেলছেন, তাদের জন্য এই ভিডিওটি নতুন দিক উন্মোচন করে দিতে পারে। ভিডিওটি নিজের জীবনে প্রয়োগ করুন, শেয়ার করে অন্যকে অনুপ্রাণিত করুন। ধন্যবাদ। ভিডিওটা দেখার জন্য মাস্ট বি আপনাদের অনুরোধ থাকলো। বুঝতে পারবেন আসলে স্টোরিটা কিভাবে সেল হয়। তো আমি আপনাদের কাছে একটা স্টোরি সেল করব। এই স্টোরিটা মাস্ট বি আপনাদের মাইন্ডে রাখতে হবে, কারণ পরবর্তী কাজে এই স্টোরিটা লাগবে। তবে এই স্টোরিটা আপনাকে আজকে রাত্রের মধ্যেই ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে, অবশ্যই নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট কেন তৈরি করবেন, কারণ আপনাকে এতগুলো কাজ করতে হবে, এত গ্রুপে অ্যাড থাকতে হবে,
এতভাবে কাজ করতে হবে। যদি আপনি আপনার রিয়েল অ্যাকাউন্ট দিয়ে করেন, আই মিন এখন আপনার যে আইডিটা আছে হয়তো বা সেটা রিয়েল, কিন্তু আপনাকে আরেকটা রিয়েল আইডি তৈরি করতে হবে। কারণ আপনি যদি এই আইডি দিয়ে করেন তাহলে দেখা যাবে এত এত গ্রুপে অ্যাড হওয়ার কারণে আপনি আলটিমেটলি আমার গ্রুপের নিউজ পাচ্ছেন না, আমি কোনো পোস্ট করলে সেটা পাচ্ছেন না, বা অনেক ধরনের প্রবলেম হতে পারে, বা আপনাকে কিন্তু অন্য আইডি দিয়ে কিন্তু আমরা গ্রুপে অ্যাড দিব না। সো এই বিষয়গুলো প্রবলেম হতে পারে, যার কারণে আমি বলবো আপনাকে আলাদা একটা অ্যাকাউন্ট খুলেন আমার সাজেশন, যদি আমার কথা মতো চলতে চান। আর যদি আমার কথা মতো না চলতে চান তাহলে আপনি আপনার মতো চলতে পারেন, আপনাকে আমি আইডি আমার পেজ থেকে ব্যান করবো। সত্যি আমি বারবার ব্যানের কথা কেন বলি, কারণ আমি চাই আপনারা সফল হন, আপনারা ভালো কিছু একটা করেন, যার কারণে আমি আপনাদেরকে ব্যানের কথা বলি। কারণ আলটিমেটলি আপনি আমার কথা মতো না চললে জানি না হয়তো বা সফল হবেন, কিন্তু আমি যে পথ দেখাবো সেই পথে সফল হতে পারবেন না। সো যদি সফল হতে না পারেন তাহলে আমি আপনার জন্য না, কারণ আমি চাই আমার স্টুডেন্টরা সফল হোক। আমি শুধুমাত্র আপনাদের কাছ থেকে নিজের পকেটের টাকা খরচ করে আপনাদেরকে শেখাচ্ছি। সো অবশ্যই আমার একটা কষ্ট আছে, আমার একটা উদ্যম আছে আপনাদের কাছে শেখানোর। সো আমার টাকাগুলো যদি জলে যায় তাহলে তো সেটা হলো না। সো এই কাজটা আপনাকে করতে হবে। এখন স্টোরিতে চলে আসি। আমার কোর্স করছেন আপনি, এটাই একটা স্টোরি লিখবেন। যেমন অনেকে আমাকে বিভিন্ন পোস্ট দিচ্ছেন, দেখলাম অনেক কষ্টে দিন যাচ্ছিল ভাই, কিভাবে কি করব বুঝতে পারছিলাম না। তো হঠাৎ করে ফেসবুকে দেখতে দেখতে একটি অ্যাড পেয়ে গেলাম, সেই অ্যাডটি পাওয়ার পর আপনার ফ্রি কোর্সটি করলাম, এতটা ভালো লেগেছে ফ্রি কোর্সটা, আমি পেড কোর্সে না এসে পারলাম না। এটা একটা স্টোরি। সো এই ধরনের স্টোরি মেক করতে হবে। পরবর্তী ভিডিওতে আরও অ্যাডভান্স লেভেলের স্টোরি আসবে বস। আমি শুধু আপনাদেরকে বোঝাচ্ছি স্টোরিটা কিভাবে মেক করতে হয়। আপনার ব্যক্তিগত জীবনের আইডিয়াটা কাজে লাগাতে হবে, আপনাকে একটা সমস্যা দেখাতে হবে, সেই সমস্যা থেকে আপনাকে উত্তোলন করতে হবে। যেমন আমি আপনাদের এখানে দেখিয়েছিলাম একদম শূন্য থেকে শুধুমাত্র একটি সেকেন্ড হ্যান্ড স্যামসাং গ্যালাক্সি J1s মোবাইল ব্যবহার করে আজকে আমি একটা কোম্পানির সিইও এবং একজন সফল উদ্যোক্তা। আজকে আমি আপনাদের সাথে পরিচয় করে দেব ময়মনসিংহ জেলার বিখ্যাত এবং স্বনামধন্য একজন ইউটিউবার এবং উদ্যোক্তা শাহরোজ ফাদ্দির সাথে, যিনি বর্তমানে একটি আইটি ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা এবং সিইও। তাছাড়া তিনি বাংলাদেশ সহ বিশ্বের অনেক স্বনামধন্য প্রতিষ্ঠানের সাথে কাজ করেছেন। আজকের এই পর্বে থাকবে অনার্স পড়ুয়া একজন উদ্যমী কিশোরের সফলতার গল্প, যে কিনা মাত্র 20 বছর বয়সে গড়ে তুলেছে নিজের কোম্পানি এবং কেরিয়ার। বাকিরা শুনবো ফাদ্দির মুখ থেকে। এটুকের মাধ্যমে আসলে কি বুঝতে পারলেন, মানুষকে একটা অ্যাটেনশন গ্র্যাব করলাম, যে 20 বছরের একটা তরুণ, 20 বছরের একজন বা এমন কেউ একটা সফলতা গেইন করেছে। যারা 20 বছর বয়সী আছেন প্রত্যেকের একদম কলিজার ভিতরে গিয়ে কথাটা লাগবে। মাইন্ড ইট। এই ভিডিওটা আমি অ্যানালাইসিস করব, দেন আপনারা বুঝতে পারবেন কিভাবে কি করতে হবে। শুরুটা ছিল হঠাৎ, স্কুল জীবন শেষ, বাসায় অনেক জোরাজোরি করে একটা মোবাইল কিনলাম। তখন ময়মনসিংহ শহরে এতটা ওয়াইফাই অ্যাভেলেবেল ছিল না, তবে কিছু ফ্রি ওয়াইফাই জোন ছিল, যেখানে যে ইউটিউবে ভিডিও দেখে অনেকটা সময় পার করতাম। এভাবে ভিডিও দেখতে দেখতে হঠাৎ আমি পেয়ে গেলাম আর্ন মানি ফ্রম অনলাইন রিলেটেড একটা ভিডিও। দেখলাম, ভালো লাগলো, অনুপ্রাণিত হলাম, সে থেকে শুরু করলাম কাজ। ব্যর্থ হয়েছে অনেকবার, এখন পর্যন্ত যা যা শিখেছি সবকিছুই শিখেছি নিজের ব্যর্থতা থেকে। বারবার ব্যর্থ হয়েছি, নতুন কিছু শিখেছি এবং সেই অনুযায়ী কাজ করে গেছি। সো প্রত্যেকের যে বিষয়টা থাকে সেটা হচ্ছে জানার আগ্রহ, বা প্রথম জীবনটা কষ্টের হয়। অবশ্যই আমার লাইফটাও কষ্ট ছিল, এটা একটা রিয়েল স্টোরি। তো আপনাদের যদি কোনো রিয়েল স্টোরি না থাকে তাহলে রিয়েল স্টোরি কীভাবে মেক করবেন সেটাই বোঝাচ্ছি। তো প্রত্যেকটা মানুষের জীবনে কষ্ট থাকে, শুরুর দিকে মানুষকে কেউ সাপোর্ট করে না, শুরুটা অনেক কষ্টভাবে হয়। তো এরকম অনেক মানুষ আছেন যাদের আসলে কষ্ট ছিল, মোবাইল আছে কিন্তু জীবনে কিছু একটা করতে চান। সো প্রথমে বিষয়টা এভাবেই শুরু করতে হবে যে আপনার প্রথম দিকে আপনি কেমন ছিলেন। প্রথমে আপনি টাইটেল দিতে পারেন যে কিভাবে ইনকাম করলাম $10,000 এক মাসে, সফলতার গল্প জানি, লাইক। সো পরটুক দেখি আমরা। সত্যি কথা বলতে শুরুটা ছিল অনেকটা গোপনে। স্কুল জীবন শেষ, কলেজে ভর্তি, বাসা থেকে পড়াশোনার চাপ। সবার একটাই প্রশ্ন, মোবাইলে এত কি করি? পরিবার থেকেও বুঝতো না, বন্ধু বান্ধবদেরকে বোঝাতে চেষ্টা করতাম, সবাই খালি হাসি তামাশা করতো আমাকে নিয়ে। তো এক কথা বলতে গেলে বাসায় এসে লুকিয়ে ভিডিও বানাতাম। শুরু করেছিলাম ইউটিউবিং, পাশাপাশি অ্যাপ ডেভেলপমেন্টের উপর কিছু কোর্স করছিলাম। তো সেখান থেকে আমার প্রথম একটা অ্যাপ আমি পাবলিশ করলাম প্লে স্টোরে।
এবং প্রথম আমি $613 পেমেন্ট পেলাম। পরিবারের সাথে শেয়ার করলাম, পরিবারের সবাই তো কথাটা শুনে অবাক। 17 বছরের একটা ছেলে কিনা ইনকাম করলো 52,000 টাকা। শুরুর দিকে পরিবারের সাপোর্ট না পেলেও বর্তমানে সাপোর্টের কোনো কমতি নেই, সবার কাছ থেকে হেল্প পাচ্ছি, সবাই খুব পরিমাণে আমাকে সাপোর্ট করছে। তো আমার শুরুর দিকের একটা ভিডিও আপনারা দেখলে এখন বুঝতে পারবেন যে আমার শুরুটা কেমন ছিল আর বর্তমানে আমি কি অবস্থায় আছি। তো এই ছিল আজকের মতো আপনাদের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দেখা হবে আমার চ্যানেলে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে। একটা কথা বলতে চাই, শুরুটা যদি আপনার গোপনেও হয়, আপনার সফলতা কিন্তু সবাই জানতে পারবে। সো আপনার শুরুর জীবনটা কঠিন নয়, আমি জানি আপনাদের মধ্যে অনেকেই আছেন যাদের পরিবারের মানুষ জানে না, আপনাদের পরিবারের মানুষ মানে না, কষ্ট করে দিন চালাচ্ছেন বা লাইফে কিছু একটা করতে চান, অনেকবার ব্যর্থ হয়েছেন, অনেক কিছু করে অনেক কোর্স করে ব্যর্থ হয়েছেন। এই যে মেন্টালিটিটা, আপনার শুরুর দিনের সাথে আমার শুরুর দিনের একটা ম্যাচিং আনতে হবে, তাহলে মানুষের হিট খাবে। এই ভিডিওটা একবার না দেখলে 10 বার দেখবেন, স্টোরি টেলিং সম্পর্কে আপনি একটু আইডিয়া পাবেন। অবশ্যই পরবর্তীতে আমি আরও অ্যাডভান্স বিষয়ে বোঝাবো, কিন্তু জাস্ট এটা একটা সামারি বোঝাচ্ছি আমি আপনাকে, জাস্ট আপনাকে ধারণা দিচ্ছি। অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট অনেক কিছু ট্রাই করেছি, কিন্তু আমি আমার প্যাশন খুঁজে পাই ডিজিটাল মার্কেটিং। তাই লাস্ট 3 বছর যাবত ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছি। যেহেতু আমি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর বা ভিডিও মার্কেটিং করে আসছি, তো ডিজিটাল মার্কেটিং এর দিকে আমার এক ধরনের অন্যরকম ঝোঁক ছিল। এক কথা বলতে গেলে যতই ডিজিটাল মার্কেটিং নিয়ে রিসার্চ করতাম, পড়াশোনা করতাম, তত বেশি আরো আকৃষ্ট হয়ে যেতাম ডিজিটাল মার্কেটিং এ। আপনি ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপার বা অ্যাপ ডেভেলপার বা একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর যাই হন না কেন, ডিজিটাল মার্কেটিং এর সঠিক স্কিল ছাড়া আপনার স্কিল বা বিজনেস সম্পূর্ণ প্রাণশূন্য। যে কোনো সেক্টরে স্কিল ডেভেলপ করার পর সেটা মার্কেটিং এর জন্য আপনার ডিজিটাল মার্কেটিং ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে। বর্তমানে আমি ব্র্যান্ডওয়েটি নামক একটি কোম্পানির ফাউন্ডার এন্ড সিইও এবং প্রবলেম কি নামক একটি এজেন্সির ওনার। বাংলাদেশের রবি, বিকাশ সহ অনেক বড় বড় কোম্পানির সাথে কাজ করছি এবং দেশের বাইরেও কিছু কোম্পানি রয়েছে যাদের সাথে দীর্ঘ 2 বছর যাবত চুক্তিভিত্তিক ভাবে কাজ করে আসছি। জাস্ট দেখুন, আমি কিন্তু কি কাজ করি এখন সেটাই প্রশ্ন ছিল, কিন্তু আমি কি করলাম, ইনডাইরেক্টলি ডিজিটাল মার্কেটিংকে প্রমোট করলাম। এর মাধ্যমে কি হয়েছে আপনি জানেন? জাস্ট 1 মিনিট দেখাচ্ছি। হাজার হাজার মানুষ আমাকে মেসেজ করেছে, কি জন্য জানেন? প্রত্যেকে চায় আমি যাতে ডিজিটাল মার্কেটিং একটা কোর্স রেডি করি। সো এখান থেকে মূলত আমার এই কোর্স রেডি করার আইডিয়াটা চলে এসেছিল। আমি শুধুমাত্র আমার একটা ফ্রেন্ড এই কাজটা করছিল, আমি ভাবলাম তাহলে আমি কেন শুরু করি, মানুষকে একটু শেখানোর চেষ্টা করি। প্রত্যেকে মেসেজ দেয়, প্রায় 1000-এর উপর মেসেজ চলে আসে যারা এখনো বলে ভাই ডিজিটাল মার্কেটিং করতে চাই, ডিজিটাল মার্কেটিং শিখতে চাই, ভাই আপনার হাত ধরে ডিজিটাল মার্কেটিং শুরু করতে চাই। সো এরকম অনেক মানুষ আছেন যারা এই কথাগুলো বলছেন। সো এটাই মূলত একটা আইডিয়া। আপনি আইডিয়া খুঁজতে পারবেন আপনার আশেপাশে কোন প্রোডাক্টটা নিয়ে আইডিয়া করতে হয়, কোন বিজনেসটা নিয়ে। তবে এগুলো নিয়ে আরও বিস্তারিত আমি পরবর্তীতে কথা বলবো, কিন্তু জাস্ট এইটুক কারণে আমি ইনডাইরেক্টলি মার্কেটিংটা করলাম। আমি যদি সরাসরি মানুষকে বলতাম আই এম এ ডিজিটাল মার্কেট, আমি আপনাকে চিন্তা করুন, আমি যদি প্রথমে আপনাকে বলতাম আমি অনেক কিছু জানি ডিজিটাল মার্কেটিংয়ের, আমি একজন মাস্টার্স, আমার চেয়ে ভালো লেভেলের মার্কেটিং কেউ পারে না, আলটিমেটলি আপনি আমাকে 2টা গালি দিতেন এবং চলে যেতেন। কিন্তু আপনি এখন আমার কাছে এসেছেন, সো দ্যাটস কল মার্কেটিং। আপনাকে আমি এই পর্যন্ত আনতে পেরেছি মানে আমি মার্কেটিং পারি। সো আপনাকে ওটা শিখতে হবে। তো দেন প্রতি মাসে কত টাকা ইনকাম করছেন? কত টাকা ইনকাম করি সে সম্পর্কে সরাসরি কিছু বলতে চাচ্ছি না, তবে আপনারা আমার প্রিভিয়াস ভিডিও সেটআপ দেখেছিলেন আর বর্তমানে আমার ভিডিও সেটআপ দেখতে পাচ্ছেন আমার। আচ্ছা, এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এখানে যে মোবাইলগুলো দেখাচ্ছি এগুলো আমি নতুন, মানে সবগুলো স্পন্সর থেকে পেয়েছি। সো যাই হোক, এখানে বোঝাচ্ছি যে আমি বর্তমানে কি অবস্থায় আছি এবং আপনিও পারবেন যদি আপনি চেষ্টা করেন। সো এটাই মূলত দেখানোর হয়েছিল এখানে। কথা ছিল তরুণদের জন্য আপনার ভবিষ্যৎ অনুপ্রেরণা ও ভবিষ্যৎ পরিকল্পনা কি। সো ভবিষ্যৎ পরিকল্পনাটা বলেছিলাম মানুষকে শেখাবো। সো দেন বাকিটুক আপনারা কন্টিনিউ করুন, আমি পরে বলছি আবার কেন এগুলো বলেছিলাম। ডিজিটাল মার্কেটিং নিয়ে বর্তমানে আমার একটি পরিকল্পনা রয়েছে। তার কারণ হচ্ছে বাংলাদেশে অনেক মানুষ রয়েছে যারা ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন বা তারা অনলাইনে ক্যারিয়ার তৈরি করতে চান।
কিন্তু তারা সঠিক গাইডলাইনের অভাবে কাজ শুরু করতে পারছে না বা কাজ শুরু করে বারবার ব্যর্থ হয়ে যাচ্ছে। আমি জানি সঠিক গাইডলাইন পেলে প্রত্যেকেই তাদের সফল ক্যারিয়ার তৈরি করতে পারবে। তো আমি চাচ্ছি তাদের পাশে দাঁড়ানোর জন্য, তাদের জন্য এমন কিছু করার যাতে তারা সঠিক দিক নির্দেশনা পায়। আশা করি খুব দ্রুতই আমার এই পরিকল্পনাটি সফল হবে এবং যারা সঠিক গাইডলাইন পাচ্ছেন না বা বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়ে যাচ্ছেন তাদের জন্য একটা দারুণ পদক্ষেপ নিব ইনশাআল্লাহ। এর মাধ্যমে যে ব্যাপারটা হলো, মানুষকে ইন্সপায়ার করলাম, মোটিভেশন দিলাম, যেটা আপনারা খুবই পছন্দ করেন। বর্তমানে যে অবস্থা, মোটিভেশন ইজ পাওয়ার। সো মোটিভেশন দিলাম, সবকিছুই থাকতে হবে একটা স্টোরিতে। মোটিভেশন, দুঃখ, কষ্ট, আগে কেমন ছিলেন, এখন কেমন আছেন, ভবিষ্যতে কেমন থাকতে পারেন, সবকিছু মিলিয়ে আসলে আপনার স্টোরিটা মেকিং করতে হবে। বর্তমান যুগ ডিজিটালাইজেশনের যুগ। বর্তমানে সকল প্রতিষ্ঠান অফলাইন থেকে অনলাইন বা ডিজিটাল মার্কেটিং এর দিকে ঝুঁকছে। প্রতিনিয়ত ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্র বৃদ্ধি পাচ্ছে। আপনি যদি ফ্রিল্যান্সার হন তবে আপনার কাজের চাহিদা বৃদ্ধির জন্য ডিজিটাল মার্কেটিং শুরু করতে পারেন। কিভাবে ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার শুরু করবেন তার জন্য রয়েছে সাহস ফাদলির পক্ষ থেকে একটি গিফট। নিচের লিংকে ক্লিক করে গিফটটি নিতে পারেন এবং পেতে পারেন সঠিক গাইডলাইন। আশা করি ভিডিওটি শেয়ার করে নিজে এবং অন্যকে অনুপ্রাণিত করবেন। সবসময় আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই, জীবনে অনেক কিছু করার জন্য সময় খুবই অল্প। এই অল্প সময়ে আপনি যত দ্রুত পদক্ষেপ নেবেন, আপনার সফলতা তত দ্রুতই আপনার জীবনে ধরা দিবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সো মানুষকে একটু মোটিভেশন দিলাম এবং মানুষের মধ্যে চাহিদা তৈরি করলাম যে ডিজিটাল মার্কেটিংটা যদি আপনি শিখতে পারেন, এটা আপনার লাইফের জন্য একটা ব্লেস হতে চলেছে। এবং মানুষকে গিফট দিলাম। গিফটটা কি? ওই ফ্রি কোর্স যেটা আপনারা করেছেন। সো যারা এই ফ্রি গিফটটা নিয়েছেন, আমি জানি আমার ফ্রি কোর্সটা এমনভাবে তৈরি করা আপনারা পেডে চলে আসবেন। সো এটাই মূলত মোটিভেশন এবং এটাই ফানেল। আপনারা যে আমার পেইডে আসলেন ফ্রি থেকে, এটাই ফানেল। এই ফানেলিংটাই শেখানো হবে। সো আপনাকে আমি আপনার কাজ আরও অনেক সহজ করে দিব আমি। আর 4-5টা ভিডিও দেখার পর আপনাকে গিভওয়ে এবং কাজ স্টার্ট করে দিতে হবে। তো মোটামুটি বুঝালাম যে স্টোরিটা কি। তো এই ভিডিওটা আবার দেখবেন এবং আপনার টাস্ক হলো এই ভিডিওটা আবার দেখবেন এবং একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন এবং ভিডিওটা দেখার পর আমাদের ফেসবুক পেইড গ্রুপ সেটা থেকে আপনাকে কমেন্ট করতে হবে যে আপনি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করেছেন কিনা। আমি তো বারবার বলছি, আপনি এই কোর্সটা যদি আজ থেকে 5 বছর পরেও করেন, আপনার ট্র্যাকিং আমার কাছে থাকবে এবং আপনার সকল ইনফরমেশন থাকবে। আমি যদি দেখি আপনি কাজ করার পরেও একদিনের ভিডিওটা দেখেছেন কিন্তু একদিনের মধ্যে আপনি অ্যাটেম্পটগুলো বা কাজগুলো করেননি, আমি আপনাকে বিনা নোটিশে ব্যান করে দিব। আপনি রুলসগুলো মেনেই কিন্তু এই গ্রুপে এসেছেন। সো মাইন্ড ইট, গট ইট। এবং অবশ্যই আমি জানি আপনি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো এই কাজগুলো করতে থাকেন এবং আমিও আপনাদের জন্য আরও এক্সাইটিং ভিডিও আনতে থাকি যে ফ্রিতে কীভাবে এফিলিয়েট মার্কেটিং করে আপনি এই কোর্সের যে টাকা দিয়ে কোর্স কিনেছেন তার থেকেও বেশি টাকা ইনকাম করতে পারেন। কারণ বেসিক্যালি আপনার এখন একটা ইনকাম দরকার। আই নো দ্যাট এই মুহূর্তে আপনার একটা ইনকাম দরকার। আপনি আস্তে আস্তে ভালো একটা পর্যায়ে যাবেন, অনেক টাকা ইনকাম করবেন, কিন্তু শুরু করতে হবে এভাবে। আমার প্রথম লাইফের ইনকাম ছিল 50 টাকা, তাও সেটা একটা আর্নিং অ্যাপ থেকে মোবাইল রিচার্জ নিয়েছিলাম। আগে অনেক আর্নিং অ্যাপ পাওয়া যেত, কাজ করতাম, ভোডি নামে একটা অ্যাপ। তো সেখান থেকে প্রথম আমি লাইফে 50 টাকা মোবাইল রিচার্জ নিই। সো আমার শুরুটা 50 টাকা দিয়েই, শুরুটা মানুষের কম হয়, এখন 5 লাখ 10 লাখ টাকা থাক বস বাদ দেই। সো এটাই বিষয়। সো স্টোরি টেলিং সম্পর্কে আপনারা বুঝতে পারলেন কিনা জানাবেন, রিসার্চ করবেন, প্রতিদিন টাইম করে আমার ভিডিওগুলো দেখবেন এবং টাইম করে 1 থেকে 2 ঘন্টা প্র্যাকটিস করবেন। কারণ মার্কেট এত পরিমাণে গ্রো হচ্ছে, আপনি যদি এই মুহূর্তে যদি কাজ শুরু করতে না পারেন, আলটিমেটলি ইউ আর এ লুজার। সবাই কাজ করছে, আপনি দেখেন সবাই কিন্তু দ্রুত অ্যাটেম্প্ট নিচ্ছে, ফ্রি থেকে সবাই দ্রুত পেইডে আসছে, তেমন সবাই কিন্তু দ্রুত কাজ শুরু করবে। সো আপনি যদি শুরু না করেন, বসে থাকেন, ঘাস খান, তাহলে আমার কি? আমার কিছু না। আমি আপনাকে পেজ থেকে ব্যান করে দিব, আপনাকে গ্রুপ থেকে ব্যান করে দিব, আপনি কোর্স করেও কোনো লাভ পাবেন না, সাপোর্ট পাবেন না। সো বুঝেন কাজ করবেন কি করবেন না, সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার জন্য তো দোয়া মাস্ট। অনেকটাই প্রায় অসুস্থ হয়ে গেছি প্রতিদিন ভিডিও বানাতে বানাতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।